আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিজুত কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামে বসে দুইটি টেকনিক্যাল বিজনেস, যেটা নরমালি যারা একটু টেকনিক্যাল নলেজ রাখে, যেমন ইলেকট্রনিক্স এর প্রতি যাদের আগ্রহ বা মোবাইলের প্রতি যাদের একটু বেশি আগ্রহ, এই টাইপের যারা অল্প শিক্ষিত বা খুব অল্প সময় পেয়েছেন পড়াশোনা করার জন্য, কিন্তু বর্তমান সময়ে কিছু একটা করতে চান, নিজের ব্যবসা প্রতিষ্ঠা করতে চান, এই টাইপের যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনি এটা চাইলে গ্রামে বা শহর বা উপশহরেও এটা করতে পারেন। তো সেই ধরনের দুইটি বিজনেস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলে আসি ইন্ট্রো পরে। ছোটবেলা থেকে অনেকেই বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ থাকে, সেই বিষয় নিয়েই অনেকেই ক্যারিয়ার করতে চান, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন বিভিন্ন ধরনের প্রফেশন বা ব্যবসা নিয়ে সবার মাথায় থাকে, কিন্তু সবাই সব ধরনের পেশায় যুক্ত হতে পারে না। কিন্তু আপনি চাইলে ছোটখাটো ভাবে বা ছোট পরিসরে একটা বিজনেস, যে কোনো বিষয়ের বিজনেস আপনি করতে পারেন। কিন্তু আপনি হয়তো গ্রামে আছেন, গ্রামে বসে থাকা অবস্থায় আপনি বিজনেস করতে চান, কিন্তু কি ধরনের বিজনেস করবেন সেটা আপনার আইডিয়া নেই। তবে আপনার যদি কোনো বিষয়ের নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি আগ্রহ থাকে, তবে অবশ্যই সেই বিষয় নিয়েই আপনার বিজনেসটা শুরু করা উচিত, যাতে আপনি প্যাশনেট হতে পারেন। তো তেমনি যাদের মধ্যে মোবাইল সার্ভিসিং সম্পর্কে বা মোবাইল সম্পর্কে আগ্রহ বেশি, বা মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করেন, বা আপনি চাইলে মোবাইলে একটা ভালো একটা অবস্থা করে তুলতে পারেন মোবাইল সার্ভিসিং করে, এবং যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে একটু পড়াশোনা করেছেন অথবা ডিপ্লোমা করেছেন, পরবর্তীতে আর পড়াশোনা করতে পারেননি বা চাকরি ক্ষেত্রে গিয়েও ওইরকম ভালো কিছু করতে পারেননি, কিন্তু আপনার টেকনিক্যাল নলেজ মোটামুটি ভালো, তারাও গ্রামে বসে বা শহরের মধ্যে বসে আপনি এই দুইটা বিজনেস করতে পারেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এবং ইলেকট্রনিক্স এর দোকান বা ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক্স আইটেম সার্ভিসিং। তো সেই ধরনের কাজের মধ্যে দুইটা কিন্তু আলাদা সেক্টর। যারা মোবাইল সার্ভিসিং করে বা মোবাইল নিয়ে কাজ করে তাদের সেক্টর কিন্তু একদম আলাদা, এবং যারা ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করে তাদের সেক্টর কিন্তু আলাদা। দুইটা কিন্তু এক না। তবে আপনি চাইলে মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি আপনার যদি দোকান বড় হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর মালামাল বিক্রি করতে পারেন, বা আপনি ওই সম্পর্কিত কাজ যদি জেনে থাকেন তাহলে সেই কাজগুলো আপনি করতে পারবেন। তো এই হচ্ছে দুইটা বিজনেসের বিষয়বস্তু। কিন্তু আপনি এটা শুরুটা করবেন কিভাবে? এটা শুরু করতে হলে আপনাকে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেটা আপনার জন্য সুইটেবল, আসা যাওয়া করার জন্য, বা আপনার বাড়ির পাশে হতে পারে, শহর, তবে অবশ্যই শহর কেন্দ্রিক হওয়াটা জরুরি। সেটা কোনো হাট বা বাজার হতে পারে, যে কোনো ধরনের একটা ছোট শহর বা গ্রামীণ শহর যেটাকে আমরা বলি, এটা হতে পারে যেখানে লোক সমাগম অনেক বেশি হয়। অর্থাৎ লোক সমাগম বেশি মানে আপনার কাজ বা আপনার বিক্রি কিন্তু ডাবল বা বিক্রি বেশি। এখানে এমন একটা জায়গা, এখন মোবাইল নেই এমন কোনো অঞ্চল নেই, অর্থাৎ সব জায়গায় মোবাইল পৌঁছে গেছে এবং বিদ্যুৎ পৌঁছে গেছে। তো বিদ্যুৎ পৌঁছে গেছে মানে বৈদ্যুতিক জিনিসও কিন্তু সেখানে পৌঁছে গেছে, সেই ধরনের সমস্যাও পৌঁছে গেছে। যেখানে মোবাইল আছে, মোবাইলের সমস্যা আছে, এটা সমাধানও দিতে হয়। তো দেখা যায় যে আপনার আশেপাশে কোনো ভালো মোবাইল সার্ভিস সেন্টার নাও থাকতে পারে, বা ভালো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল মালামাল বিক্রি করে এমন কোনো দোকান নাও থাকতে পারে। সেই ধরনের দোকানগুলো না থাকার কারণে আপনার এলাকার মানুষ দূর দূরান্ত থেকে মালামাল কিনে নিয়ে আসে। তো এইটার জন্য আপনি আপনার এলাকায় ভালো মানের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর দোকান, মালামাল বিক্রির দোকানও শুধু দিতে পারেন। সেখানে ভালো ব্র্যান্ডের এবং লোকাল সব ধরনের প্রোডাক্টই রাখবেন। কাস্টমারের চাহিদা মতো আপনি তাদেরকে দিতে পারবেন। এই বিজনেসটা দেখা যায় যে আপনার 30% লাভ থাকে। অর্থাৎ একটা পণ্য যদি আপনি 70 টাকায় কেনেন, সেটা আপনি 100 টাকায় বিক্রি করতে পারবেন। 30 টাকায় কিনলে সেটা 50 টাকায় বিক্রি করতে পারবেন। এই মানের লাভ থাকে। আর মোবাইল সার্ভিসিং একটু টেকনিক্যাল জ্ঞানটা একটু বেশি লাগে, যেহেতু এখানে হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ, একটু শিক্ষাগত যোগ্যতাও লাগে, যেখানে আপনি বুঝতে পারবেন আসলে কি ধরনের কাজ কিভাবে করতে হয়, এবং অবশ্যই ট্রেনিংটা দরকার। মোবাইল সার্ভিসিং এর জন্য 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি ছোট ছোট কোর্স আছে, সেগুলো করে নিতে পারেন, এবং এটা বেসরকারি সনদ বা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে। সেই সনদও আপনি নিয়ে আপনি এই কাজটা শুরু করতে পারেন। যে যতটুকু আপনার অভিজ্ঞতা এবং আপনার স্কিল আছে ওই ধরনের কাজগুলোই শুরু করবেন। আর অতিরিক্ত কাজ আপনি নিয়ে চাইলে শহর থেকে ভালো সার্ভিস সেন্টার থেকে আপনি করিয়ে আনতে পারেন, এবং নিজে পারলে নিজে করবেন। তো এখানে দেখা যায় এখানে 50-50 বেশি লাভ। অর্থাৎ আপনি যদি একটা মোবাইলের চার্জিং পোর্ট চেঞ্জ করেন, সেক্ষেত্রে দেখা যায় ওই পোর্টটা কিনতে আপনার খরচ হয়েছে 20 টাকা, কিন্তু আপনি চেঞ্জ করে
অনায়াসে 200 টাকা তার থেকে চার্জ করতে পারেন, অথবা মিনিমাম 100 টাকা তো নিবেনই, মোবাইল খুললে কাজ করলেই 100 টাকা মিনিমাম দেয়। এবং যে কোনো কাজ যেটা যে যা তার মূল্য তার থেকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটার মূল্যটা বেশি। অর্থাৎ আপনার খরচ হচ্ছে সেখানে 50 টাকা, কিন্তু আপনি সার্ভিস চার্জ ধরতেছেন 100 থেকে 150 টাকা, বা খরচ হচ্ছে 500 টাকা, আপনি এখানে সার্ভিস চার্জ 600, 700, 800 পর্যন্ত নিয়ে নিচ্ছেন। তো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে একটু টেকনিক্যাল জ্ঞানটা একটু বেশি লাগে। তো দেখা যায় যে সারাদিন আপনাকে সার্ভিসিং করতে হবে এরকম না। 2টা, 3টা, 4টা, 5টা হইলে আপনার গ্রামের মতো জায়গা অনায়াসে দিনে 1000 থেকে 1500 বা 2000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন, যদি আপনি ওই মতো দক্ষ হন। তো এই গেল একটা। আর ইলেকট্রনিক্স এর দোকানে আপনার মালামাল বিক্রিটা মেইন টার্গেট থাকবে, ভালো ব্র্যান্ডেড মালামাল থাকবে, লোকাল মালামাল থাকবে, যেখানে তারা আপনার থেকে মালামাল ক্রয় করবে, যেগুলো আপনি তাদেরকে সাজেশন করবেন ভালো মন্দ সবগুলোই, এবং গ্যারান্টি থাকলে গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন। তো এইটা। এর পাশাপাশি আপনি যদি ইলেকট্রিক্যাল লাইনের কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বা আপনার আন্ডারে যদি কাউকে রাখতে পারেন, যাদের এলাকায় যে বাসাবাড়ি বা বিভিন্ন ফ্ল্যাট বা আবাসিক এরিয়া এগুলোতে যে কাজগুলো হয়, ওখানে সবসময় কিন্তু দক্ষ মিস্ত্রি পাওয়া যায় না। না পাওয়ার কারণে তারা আসলে যোগাযোগ করে যেখানে মালামাল বিক্রি করে সেখানে। তো আপনি একটা লোক থাকলে সেখানে আপনি চুক্তিতে পাঠাইলেন। তো যে যাকে আপনি রাখলেন সে আপনার দোকানেরও কাজ করলো, আবার বাইরেরও কাজ করলো। তো দেখা যায় যে সে বাইরের কাজ করে যে ইনকাম করতেছে তার থেকে কিছু একটা অংশ আপনার দিবে, যেহেতু আপনি আপনার দোকান থেকে সে কাজ করে। বাকি টাকা সে রাখবে, এবং আপনার দোকানের যে কাজগুলো সে এমনিতেই করে দিবে, যেহেতু সে সেখান থেকে কাজ পাচ্ছে। তো এইভাবে করতে পারলে মোটামুটি আপনি শহরে একদম অল্প টাইমের মধ্যে আপনি একটা মোটামুটি ভালো একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন, যেটা থেকে আপনি খুব বেশি একদম বড় লোক হয়ে যাবেন, অল্প সময়ে কোটিপতি হবেন এমন টাইপের না। তো আপনি রিল্যাক্সে একটা জীবন যাপন করতে পারবেন সেখানে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওর আইডিয়াটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলে ভিডিওতে ডিসলাইক দিবেন। এবং যদি আমাদের চ্যানেলে ভিডিও আপনার সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।